উত্তর কলকাতা, সরু গলি, পুরনো বাড়ি, কলকাতার ঐতিহ্য এবং সঙ্গে প্রচুর সুযোগ সুবিধা, এই সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন উত্তর কলকাতার প্রতিটি অলিতে গলিতে। সঙ্গে মেট্রো রেলের সুযোগ সুবিধা, যাতায়াতের সুবিধা। নমস্কার, আমার নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ ৩রা আগস্ট, 6 মাস পরে মেয়ে বাড়িতে এসেছে। তাই মেয়ে আসাটা যেমন একটা আনন্দের জিনিস, সেরকম মজার জিনিস, সেরকম উপভোগ করার জিনিস, সমস্ত কিছুই যেন মেয়েকে কেন্দ্র করেই হয়ে ওঠে। সঙ্গে মেয়ের সঙ্গে চলে বেশ কিছু খুনসুটি, বেশ কিছু মনোমালিন্য, ঝগড়া ঝাঁকি, চিৎকার চেঁচামেচি সবই হয়। খাওয়া দাওয়া, ঘোরাফেরা। এই কাল যেমন ঘুরে আসলাম মেয়েকে নিয়ে কুমোরটুলিতে, ঠাকুর বায়না করে আসলাম, আমাদের আবাসনের ঠাকুর বায়না করে আসলাম। সেরকম আজকে এখন আমি যাচ্ছি আমার ননদের বাড়ি। মেয়ে চলে গেছে সকালবেলায়, মেয়ের সাথে পিসির হেভি ভাব। তা মেয়েকে বলেছি তুই বেশিক্ষণ গিয়ে পিসির বাড়িতে থাক, আমার মা আছে তো, মাকে অতক্ষণ ফেলে আমি একলা রেখে যাই না। তাই আমি এখন বিকেলবেলায় এখন যাচ্ছি আমার ননদের বাড়িতে। ওখানে গিয়ে প্রচুর গল্প আড্ডা খাওয়া দাওয়া সবই হবে। চলুন একটু ঘুরে আসি, দেখিয়ে নিয়ে আসি আমার ননদের বাড়ি কেমন। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবেন এবং ভিডিও শেষে অবশ্যই করে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। পৌঁছে গেছি বরানগর মেট্রো স্টেশনে। আমার মেট্রোর কার্ডটা মেয়ে নিয়ে গেছে সকালবেলায়, তাই আমাকে অগত্যা টিকিট কেটেই মেট্রোর প্ল্যাটফর্মে উঠতে হচ্ছে। নিচ দিয়ে যাচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, আর আমি চলেছি প্ল্যাটফর্মে যেই ঢুকেছি সঙ্গে সঙ্গে ট্রেন। তাই দেরি না করে ট্রেনে উঠে পড়েছি এবং যেহেতু অন্তিম স্টেশন দক্ষিণেশ্বর এবং তার আগের স্টেশন বরানগর, তাই ট্রেন একদম ফাঁকা, গুটি কয়েক লোক। আমার ট্রেন ছুটে চলেছে নোয়াপাড়া মেট্রো স্টেশনের দিকে। বাইরের দৃশ্যটা খুব একটা সুন্দর নয়, তবু কলকাতার প্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো এখানেই পড়ে থাকে। এই হচ্ছে উত্তর কলকাতার একদম সরু গলি। পৌঁছে গেছি ননদের বাড়িতে। বহু বছর ধরে ননদ এই বাড়িতেই থাকে। তারপর যা হবে, কিন্তু আমাদের ওই গাড়িটা নিয়ে একটু কৃষ্ণনগরটা যেন ঘোরায়। গাড়ি ঘোরাতে ওদের কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে কৃষ্ণনগরে কোথায় কোথায় ঘুরবি সেটা আমি গেছিলাম একবার, আমি জানি রাজবাড়িতে যাবি, তার রাজবাড়ি আছে, তারপরে রাজবাড়ি সেটা কি খেয়ে দিয়ে তারপরে ঘুরবি নাকি ওটা যাতায়াতের পথে তোর রাস্তায় পড়বে। প্রচুর আলোচনা এবং পর্যালোচনার পরে ঠিক হলো সামনের রবিবার মানে 8ই আগস্ট আমরা যাচ্ছি কৃষ্ণনগরে। তা ঘরোয়া আলোচনা সবটা আর ভিডিওতে তুলে ধরলাম না, কিছুটা ধরলাম। তার সঙ্গে মানে কৃষ্ণনগর যাব, আসলে মেন উদ্দেশ্য ছিল মাদারসাটে খেতে যাওয়া, কারণ আমি এর আগে একবার মাদারসাটে খেয়ে এসেছি, আমার খুব ভালো লেগেছে এবং তখনই সেই দিনই বাড়ি ফিরে আমি মেয়েকে কথা দিয়েছিলাম যে তুই এরপরে নেক্সট যখন আসবি তোকে মাদারসাটে খাওয়াতে নিয়ে যাব। তা সেই আর এই মাসেই আছে মেয়ের জন্মদিন, কিন্তু জন্মদিনে যেহেতু মেয়ে থাকছে না, তাই মেয়ে যাবার আগে মেয়ের জন্মদিন সেলিব্রেশনটা পরিবারের সাথে করে নেব, সেই উদ্দেশ্যেই মাদারসাটে যাওয়া। তা মোটামুটি ঠিক হলো যে আমাদের যেহেতু গাড়িটায় 6 জন লোক ধরবে না, তাই একটা গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়িতে করে আমরা সবাই মিলে যাব মাদারসাটে। গিয়ে ওখানে সারাদিন খাওয়া দাওয়া করব, কৃষ্ণনগরটা ঘুরবো, ঘুরে টুরে কৃষ্ণনগর রাজবাড়ি দেখব, ঘুরনিতে যাব, আরও যেসব জায়গায় যাওয়ার আছে সেগুলোই যাব, দিয়ে তারপরে রাত্রিবেলায় ডিনার সেরে একদম বাড়ি ফিরব। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।